আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আরিফ তুমি কেন ছাত্র শিবির করো, তুমি কেন জামাত শিবিরদেরকে সমর্থন করো, তুমি কেন তাদের সাথে ঘুরো, আরও অনেক ধরনের প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমি কেন ছাত্র শিবির করি, আমি কেন অন্য অন্য দলের সাথে আমি কেন থাকি না, আমি কেন জামাত ইসলামদেরকে সমর্থন করি। সো আরও অনেক দল আছে, তো তাদের সাথে কেন মিশেন না? এখানে ইসলামিক দল অনেক আরও আছে, হ্যাঁ, তারা অনেক ভালো, তারা অনেক কাজ করতেছে, তারা ইসলামের কাজ করতেছে, তারা দেশটাকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করলে আমাদের সংসদে ইসলামের আলো, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা অনেক তাদের ভূমিকা আছে। তো আপনি তাদের সাথে না থেকে আপনি কেন যাদেরকে আমরা রাজাকার বলি, সো এরকম একটা দল 1971 সালে মা বোনদের ইজ্জতের উপরে যারা আক্রমণ করছে, এরকম একটা দলের সাথে আপনি কেন তাদের সাথে সমর্থন করেন? আসলে এই বিষয় নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে। সো এই বিষয় নিয়ে আমি কিছু আপনাদের মাঝে কথা বলবো যে আসলে কেন এই দল আমি করি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি যখন ছাত্র শিবিরে যোগদান করি তখন আমার বয়স ছিল আপনার 17, ঠিক আছে, 17 বছর ছিল। সো আমি তখন এসএসসি পাশ করেছি আর কি, ইন্টারমিডিয়েটে ভর্তি হবো, এই সময় ছাত্র শিবির করি। সো কেন করি, আসলে করার উদ্দেশ্যটা কী ছিল? সো আমি দেখতাম যে অন্য অন্য দল, এটা আপনি হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি বা আদার্স কোনো দল যেগুলো থাকে না কেন, এগুলো দলে আমি দেখতাম যে এরা একটু মিছিলে যে গেলেই দেখা যাচ্ছে যে তারা ভালো একটা পদ পেয়ে যেত আর কি। আবার দেখা যাচ্ছে যে আপনার একটু নেতাদের সাথে একটু সেলফি উঠালেই দেখা যায় ভালো একটা পদ পেয়ে যেত, তাকে সবাই সম্মান করতো যে নেতা হয়ে গেছে, আরও আদার্সভাবে তাদেরকে বলা হতো আর কি। আবার দেখা যেত যে নেতা তার ছেলে নেতা হতো। আবার দেখা যাচ্ছে যে সভাপতির দায়িত্ব পালন করতেছে, দেখা যাচ্ছে তার আপন কেউ সভাপতি হয়, বাট সেক্রেটারি তার আপন কেউ হয়, বাট এরকম আর কি, যে পীরের ছেলে পীর হচ্ছে, ইমামের ছেলে ইমাম হচ্ছে, এমনটা আর কি। কিন্তু ছাত্র শিবির যারা করে এখানে সম্পূর্ণ ভিন্ন রকম আমি মত খুঁজে পাই যে একজন ছাত্র শিবির যারা করে আর কি, দেখা যাচ্ছে তাদের অনেক লেখাপড়া করতে হয়, অনেক যোগ্যতা অর্জন করতে হয়, সৎ ক্যারেক্টার অর্জন করার পরই সে একজন ছাত্র শিবিরের ভূমিকা তার ভিতরে থাকে আর কি। প্রথম অবস্থায় সমর্থন হতে হয় আর কি, সমর্থন করতে হয়, তারপরেই ছাত্র শিবির একটা আর কি সদস্য হওয়া যায় আর কি। তবে এই বিষয় নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি যে কেন অন্য অন্য দল করা খুবই সহজ, কিন্তু ছাত্র শিবিরের সমর্থন হওয়ার লাগে, তারপরে আবার ছাত্র শিবিরের একটা সদস্য হয়, এটা জন্য অনেক লেখাপড়া করতে হয়, অনেক ভূমিকা এখানে রাখতে হয়, তারপরে একজন ছাত্র শিবিরের নেতা হতে পারে। এখানে আপনার আরও দেখা যাচ্ছে যে তারা নিজস্ব পকেট থেকে টাকা ব্যয় করে তারপরে দলকে দেয়, বাট অর্থাৎ যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে ইয়ানুক, দেখা যাচ্ছে প্রত্যেক মাসে 50, 100, 200 করে টাকা দিচ্ছে, বরং এখান থেকে তারা কিছুই পাচ্ছে না। তো কারণটা কি? অন্য অন্য দল দেখা যায় করলেন তারা রিলিফ পাচ্ছে, ভাতা পাচ্ছে, নানান কিছু, কিন্তু ছাত্র শিবির যারা করে বা জামাত ইসলাম যারা করে, সো তারা তো এগুলো পায় না, দেখা যাচ্ছে তারা নিজের পকেট থেকে আরও দিচ্ছে এরকম। তো এটা কারণটা কি? আসলে আমি প্রকৃতপক্ষে খুঁজে পাই যে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক। আসেন এখন, তারা রাজাকার ছিল কী জন্য? এটা আসলে তারা যে রাজাকার ছিল, মাওলানা দিলওয়ার হোসেন সাইদির মতো একজন বড় আলেম, তিনি বলেছিলেন যে আমাকে যদি আপনারা যদি রাজাকার হিসেবে যদি কোনো প্রকার যদি প্রমাণ দিতে পারেন যে আমি আসলেই রাজাকার, তাহলে 10 লক্ষ টাকার মানহানি মামলা করবো আর কি। সো এটা কিন্তু বলেছিল, কিন্তু এই চ্যালেঞ্জ কেউ করতে পারেনি, মোকাবেলা করতে পারেনি। তো এখান থেকে বোঝা যায় যে আসলে আর বাকি যাদেরকে শহীদ করে দিয়েছেন, যাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের বেলায় একই সেম। তাদের যে সঠিক প্রমাণ যে আসলে তারা মা বোনদের উপরে নির্যাতন করছে, এরকম কিন্তু প্রমাণ সে দিতে পারে নাই, যেটা স্বৈরাচার শেখ হাসিনা থাকতে যে নেতারা বলেছে, আরও অনেকভাবেই বলেছে, তাদেরকে নিষিদ্ধ করছিল। আসলে আমি তাদেরকেই একমাত্র ছাত্র শিবির জামাত ইসলামদের মাঝেই আমি আমাদের এই বাংলাদেশকে আমি নিরাপদ দেখতে পারি। সো আমার মতো একজন মানুষ, সাধারণ একজন মানুষ, আমি ছাত্র শিবির করি। সো আমি ছাত্র শিবির করি বিদায় এক ধরনের একটা প্রবাদ আছে যে ছাত্র শিবির যারা করে তারা রক কাটে। আসলে আমি সাধারণত যেটা জানি যে রক কাটার কাজ করলে তো রক কাটবে, শুধু একজনের কেটেছিল, তো আমার মনে হয় রক কেন কাটবো, ওর তো ছিল হচ্ছে এটাই শেষ করে দেওয়ার কথা ছিল, তাই না? এটা আমি সাধারণত যেটা মনে করি আর কি, যে একটা মা বোনদের উপর যখন নির্যাতন করবে তারা তো এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই রাখে না। রক কাটাতে একটা সাধারণ একটা বিষয়, তো আসলে এটা হচ্ছে একটা দুর্বলতা মনে করে যে রক কাটে। তোমরা তো আরও কত কী করতেছো, সাধারণত রক কাটা, হ্যাঁ, একজন রক পেটেছিল। তো এটার স্টোরি ভালো করে তোমরা একটু পড়ো। যাই হোক, আমি কেন রাজনীতি করি? আসলে এই দলকে আমি ভালোবাসি, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। আমি চাই একমাত্র কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশে শান্তি শৃঙ্খল বজায় থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।